প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদেরকে নগদ বার্তার ব্যবহার দেখাবো। আর নগদ বার্তা যদি আমরা হিসাব না করি তাহলে কি সমস্যা পড়বো সেটাও তোমাদের দেখাবো। দেখো, আমি একটা উদাহরণ নিয়ে এসেছি। এই উদাহরণটা আমি তোমাকে বাস্তব ভিত্তিক দেখাবো। তাই আমরা তো জানতাম যে নগদ বার্তা মানে চিনার উপায় উনি কোথায় থাকবেন, উনি দেনাদার এবং পাওনাদার সাথে থাকবে। হ্যাঁ, আচ্ছা। আর পূর্ণ প্রকাশ মানে পূর্ণ নিষ্পত্তি কথাটার উল্লেখ থাকে সাধারণত। তো তোমরা একটু আমার স্ক্রিনের দিকে তাকাও, দেখো এখানে দেনাদারের কাছ থেকে 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা পাওয়া গেল। তাহলে আমরা আমি দেনাদারের কাছে কত টাকা পাবো? 10,000 টাকা। তে তাকে বললাম যে তুমি যদি 9,000 টাকা দাও তাহলে পূর্ণ নিষ্পত্তি মানে তোমার আর দিতে হবে না। অর্থাৎ দ্রুত টাকা আদায়ের জন্য তাকে আমি কয় টাকা ছাড় দিচ্ছি? 1,000 টাকা। কিভাবে? 10,000 টাকার জায়গায় 9,000 টাকা নিয়ে পূর্ণ নিষ্পত্তি করে দেবো। এখন দেখো, আমরা নগদ বার্তা কত তাহলে? তাহলে আমি 10,000 টাকা যা পূর্ণ নিষ্পত্তি করে নিচ্ছি কত? 9,000 টাকা। তাহলে আমার বার্তা কত? 1,000 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই বার্তাটা আমরা হিসাবে নিয়ে আসবো। আচ্ছা, এখানে জাবেদারে ভুল হয়েছে, এটা কেটে দাও ভাই।